3.2 2 আমাদের 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক এ সমান সমান দেওয়া আছে, এ সমান সমান √6 প্লাস √5, এই মানটা আমাদের দেওয়া রয়েছে। এখন এই অঙ্কগুলোতে যদি এর মান দেওয়া থাকে তাহলে প্রথমেই আমাকে বের করতে হবে 1/এর মান, 1/এর মান, অতএব 1/a সমান সমান এই 1 এর জন্য আমরা এখানে 1 নেব, কিন্তু এই যে নিচে যে a রয়েছে সেই এর জন্য এই মানটা হবে √6 প্লাস √5, √6 প্লাস √5। এবার আমাদের এখানে যেমন √6 প্লাস √5 আছে, ঠিক এর বিপরীত তথ্য দিয়ে গুণ করব। কিরকম? √6 প্লাস √5 তোমাদের আগের থেকে আছেই, এটাও ব্র্যাকেট এটা দেবো, ঠিক এর বিপরীত। এর বিপরীত মানে √6 এখানে প্লাস আছে, এখানে মাইনাস নিতে হবে, মাইনাস √5, যাতে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করতে পারি। কারণ আমরা এই সূত্র ভাঙলি একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে পাই। তাহলে এখানে আমাদের প্লাস ছিল, এই জন্য মাইনাস দ্বারা আমরা গুণ করলাম। উপরে আমাদের এখানে 1 ছিল, আর এখানে ঠিক একই রকম ভাবে √6 মাইনাস √5 উপরে কেন নিলাম? নিচেও যেহেতু আমি বাড়তি করে একটা গুণ করেছি, উপরেও ঠিক একই রকম ভাবে একটা গুণ করতেই হবে। তাহলে এইটা আমাদের দেওয়া ছিল, ঠিক এর বিপরীত একটা তথ্য দিয়ে এখানে আমাদের গুণ করতে হবে। যেহেতু আমরা নিচেও যেই তথ্যটা দিয়ে গুণ করেছি, উপরেও ঠিক একই তথ্য দিয়ে গুণ করতে হবে। আর এই 1টা আগে থেকে ছিল। এখানে একটু সাইড নোট দিলে ভালো হয় যে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে পাই। লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে পাই। এরপরে আমরা এই যে √6 মাইনাস √5 এর সাথে 1 গুণ সম্পর্কে আছে, এখন 1 এর সাথে যদি গুণ করা হয় তাহলে এটাই তো হবে না √6 মাইনাস √5। আর নিচে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে রয়েছে, তাহলে এই সূত্রের গুণা হবে। সূত্রের গুণা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে √6, তাহলে √6 এর উপর হবে স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার √5 স্কয়ার, এটা a এটা b। এরপর আমাদের নিচে হিসাব করি, উপরে কোনো কাজ নেই, রেখে দিলাম। নিচে আমাদের ক্যালকুলেশন করতে হবে যে এই স্কয়ার এবং রুট উঠে দেওয়া যায়। স্কয়ার রুট উঠে গেলে এখানে থাকবে না 6, আর এখানে থাকবে না মাইনাস, এখানে যদি উঠাই দেওয়া হয় তাহলে এখানে থাকবে না 5। পরবর্তীতে নিচে এখানে বিয়োগ করলে আসবে না 1, যেহেতু নিচে বিয়োগ করলে 1 আসছে, নিচে 1 দেওয়া লাগে না, অর্থাৎ উপরের টুকুই আমাদের থেকে যাবে √6 মাইনাস √5। তাহলে এটাই হচ্ছে আমাদের 1/এর মান। এবার আমাদের অঙ্কটাই কিন্তু মান বের করতে বলা হয়েছে a⁶ মাইনাস 1। আর নিচে আছে আমাদের 3। তাহলে এখানে যেহেতু মাইনাস রয়েছে, আমাদের একটা মাইনাসের মান তৈরি করে নিতে হবে। কিভাবে? আমাদের হাতে আছে a এবং 1/a, আমরা মানটা কিভাবে তৈরি করব? এই এটা নিতে হবে a। এখন এখানে চিহ্ন মাইনাস হবে না প্লাস হবে সেটা আমাদের দেখতে হবে। এখানে যেহেতু এখানে মাইনাস রয়েছে, এই জন্য আমাদের মাইনাস নিতে হবে, আর প্লাস থাকলে প্লাস নিতাম, মাইনাস। তারপর নেব 1/a,
1/a। এবার আমাদের এই যে এই এর মানটা ওই যে উপরে ছিল বসায় দেব, √6 প্লাস √5। এবার এখানে যে মাইনাসটা আছে 1/a এর মানটা বসবে, কিন্তু 1/a এর আগে যেহেতু মাইনাস রয়েছে এই জন্য 1/a এর আগে যে মানটা এই মানটার চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস থাকার কারণে চিহ্নটা পরিবর্তন হবে, √6 এর আগে রয়েছে প্লাস হয়ে যাবে নেগেটিভ। মাইনাস থাকার কারণে 1/a এর মানটা চিহ্ন পরিবর্তন হবে, আর √5 এর আগে রয়েছে মাইনাস হয়ে যাবে প্লাস √5। এখানেও √6, এখানেও √6, কিন্তু এখানে পজিটিভ, এটা নেগেটিভ, এটা বাতিল। এখানে থাকছে, এখানে √5 থাকছে, এখানে √5 থাকছে, এও পজিটিভ এও পজিটিভ, তাহলে যোগ করতে হবে। এখানে সামনে আমাদের 1 রয়েছে, এই 1 এবং এই 1, 1 1 যোগ করলে আসবে 2, আর √5 এর কোনো পরিবর্তন হবে না, দুইটার জন্যই একটা। তাহলে এটাই হচ্ছে 1 - 1/a এর মান। এরপর আমাদের প্রদত্ত রাশি বের, যেই মানটা আমাদের বের করতে বলা হয়েছে প্রদত্ত রাশি, এই মানটা তুলতে হবে। এখানে তো a কিউব হবে এখানে, তাহলে এখানেও a কিউব। এখান থেকে আমাদের এটা আলাদা করে দিতে হবে, a কিউব এর নিচেও আসবে, a কিউব এর নিচেও আসবে, a6 ডিভাইডেড a কিউব। এখানে চিহ্ন যা থাকবে সেই চিহ্নটা এখানে লিখতে হবে, আর লাস্টে থাকছে 1/a কিউব। এরপর এখানে আমাদের নিয়ম আছে দুইটা এর জন্য একটা a, এটা ভাগ আকারে রয়েছে বলে পাওয়ারে বিয়োগ করতে হয়। দুইটা এর জন্য একটা a, পাওয়ারে বিয়োগ করলে হবে না, 6 থেকে 3 বাদ দিলে 3, আর এখানে মাইনাস মাইনাস, আর এখানে কোনো কাজ করা যায় না, এটাই থেকে গেল। এরপর এখানে a কিউব মাইনাস b কিউব, আমাদের যে অনুসিদ্ধান্ত আছে সে অনুসিদ্ধান্ত পড়বে। অনুসিদ্ধান্তটা কি, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, a মাইনাস বি, বি মানে 1/a, a মাইনাস বি পাওয়ার হলো কিউব প্লাস 3ab, 3 এর জায়গায় a বসবে, b এর জায়গায় 1/a, 3ab ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি মানে 1/a। এরপর আমাদের এই যে এই মানটা কিন্তু আমরা এই জন্য বের করে নিয়েছিলাম, a - 1/a এর মানটা আমরা বের করে নিয়েছিলাম, আমাদের মানটা হচ্ছে 2√5। তাহলে এখানে হবে 2√5, পাওয়ার হবে 3 প্লাস এই প্লাস, এখানে নিচে a উপরে a কাটা, 3-এর সাথে 1 গুণ করলে 3 অক্ষে 3, এখানে আমাদের ব্র্যাকেট মানে ইনটু আছে, আর এই যে a - 1/a এর মান 2√5। এরপর এখানে 2√5 3 বার গুণ হবে, তাহলে 2 যদি 3 বার গুণ করা হয়, 2 গুণ 2 গুণ 2 আমাদের আসে 8, এখানে আমাদের ইনটু আছে, আর √5 3 বার গুণ করা হলে √5 ইন্টু √5 ইন্টু √5, আমরা জানি দুইটো √5 এর জন্য একটা 5 ফিরে আসে। যদি আমরা দুইটো রুট আলাদা তথ্য গুণ করি তাহলে একটা সেই সংখ্যা ফিরে আসে, √6 হলে একটা 6 ফিরে আসতো, আর এটা সিঙ্গেল আছে, এটা পাশেই থেকে যাবে। তাহলে আমাদের বলতে পারি এখানে 5√5, 5√5, অর্থাৎ √5 3 বার গুণ করলে 5√5 হবে এখানে, প্লাস এই 3 আর 2 3 দুগুণে 6 গুণ করা যায়, 6 সাথে আমাদের √5
5, এখানেও গুণ করা হবে 5 8 40, 40 সাথে √5 প্লাস এখানে 6√5, 40 আর 6, এখানে √5 আছে, এখানে √5 রয়েছে। আমরা জানি একই রকম তথ্য যোগ করতে হয়, সহগে সহগে যোগ হবে। 40 এবং 6 যোগ করলে হবে না 46, আর যোগ করার পরে এই √5 এর জন্য কোনো পরিবর্তন হবে না। 46 √5 এটা আমাদের অ্যান্সার।